17 জন ছিলাম। তারপর আমি তো শিবচর আমাদের বাড়ি। বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের হলদিয়া সেতু ভেঙে মাইক্রোবাস খালে ডুবে গেছে। শনিবার দুপুরে উপজেলার চাওড়া ও হলদিয়া হাটের সঙ্গে সংযুক্ত সেতুতে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় 9 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আমি ড্রাইভারে বলছি কি, যখন ভাঙা পড়ে আমি তখনই বলছি, ভাই আপনি লক খুলে দেন, দুই সাইডের ডালা আমি ছুটে দেই। তখন ও আস্তে আস্তে ডুবতেছে। উনি নিজে বের হয়েছে কিন্তু লকটা খোলে নাই। যদি লকটা খুলতো প্রতিটা মানুষ বাঁচত আজকে। আল্লাহ সবে আমার আহল লোক, আমার বাগনা বউ, আমার বোন, আমার ভাইয়ের বউ, আমার ভাই বেটারা, ভাই বিটিরা, আমার বোনের বাগনার হাঁসুরি, ওই ছোট বোনের জাল গোলাপান সব। আমরা যে সময় আইসি বিয়া খাইতে, আমরা ফোন তো আমরা একদিন আগে আইসি, কইছি কি তোরা এতটি মানুষ গাড়িতে, তারা ব্রিজের ঘরে আইয়া সব মানুষ গাড়ি তো নাইমে খালি ব্রিজ পার কর, ব্রিজ ভাঙ্গা ফুরে যাইতারে। আর আইতের কালা কতটি নাইমে আইছে, কতটি গাড়ি পাইছে, যাইতের কালাও কতটি নাইমে গেছে, কতটি গাড়িতে। গাড়ির কত লোক ঢুকাইছে 17 জন না 18 জন করতে না। এই গাড়ি ফেরাই ওভার গেছে গা, যাই এখন মাঝখান ভাঙ্গা গাড়ি নিচে গেছে গা। হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গাড়িটি ঝুঁকিপূর্ণ, সেতুটি পার হতে গিয়ে ভেঙে খালে পড়ে ডুবে যায়। আমরা এখন পর্যন্ত 9 জনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। গাড়িতে থাকা ব্যক্তিদের ভাষ্য অনুসারে আরও 3 জন গাড়িটিতে ছিল। ফায়ার সার্ভিস, স্থানীয় প্রশাসন এবং বাসিন্দারা খালে ডুবে যাওয়া গাড়ি ও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে কাজ করছেন। হতাহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি। এখন ভাষায় প্রকাশ করার মতো বিষয় নয়। আমি যেটা দেখলাম খুবই মর্মান্তিক, যে আমার নির্বাচনী এলাকায় একটা ব্রিজ ভেঙে সেখানে বরযাত্রী হিসেবে তারা আমাদের এলাকায় এসেছিলেন। তাদের প্রায় 10 জনের মরদেহ ইতিমধ্যে পাওয়া গেছে। হাসপাতালে আমি এই মৃত্যু ব্যক্তিদের দেখেছি, তাদের শোক জানিয়েছি, সমবেদনা জানিয়েছি এবং দুঃখজনক, এটা চোখে দেখার মতো না। একই পরিবারের এতগুলো মানুষের একসঙ্গে মৃত্যু হয়েছে। সমস্ত জনগণ আমার কাছে বিচার চেয়েছে। এই ব্রিজ যারা ঠিকাদারি প্রতিষ্ঠান, যারা এর সঙ্গে সংশ্লিষ্ট যারা ছিল, তারা সবাই আমার কাছে বিচার চেয়েছে, আমাকে জড়িয়ে ধরে কেঁদেছে এবং তারা বিচার চায়। তো আমিও বিচার চাই। আমিও এই ব্রিজ যারা বাস্তবায়ন করেছে, আমি এখনও জানি না যে এটা সরকারের কোন দপ্তর থেকে বাস্তবায়ন করেছে, কারা এটা বাস্তবায়িত করেছে। তদন্ত হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। আমিও আবেদন করি এই এলাকার জনপ্রতিনিধি হিসেবে যে এটা হতে পারে না। এইভাবে একটা ব্রিজ ভেঙে মানুষের মৃত্যু হবে, একেবারে কোনো ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস কিচ্ছু না, একটা স্বাভাবিক আবহাওয়ায় এরকম একটা মাইক্রোবাস পানিতে পড়ে তাদের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আমি শোক জানাবার ভাষা নেই। আমি খুবই মর্মাহত। এরা সবাই ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মাননীয় সংসদ সদস্য নিক্সন চৌধুরী সাহেবকে আমি ফোন করেছিলাম, ওনার সঙ্গে আমার কথা হয়নি, কিন্তু আমি কথা বলবো এবং তাকেও আমি তার নির্বাচন এলাকার এতগুলো মানুষ, তার নিকট আত্মীয় আছে, এর মধ্যে সমবেদনা জানাবো এবং আমরা যৌথভাবেই এই বিষয়ে যারা সংশ্লিষ্ট জড়িত তাদের দৃষ্টান্তমূলক বিচার হবে আমতলীতে ইনশাআল্লাহ। আমতলী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নূর হোসেন 9 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে পৌঁছেছি। নিখোঁজদের উদ্ধার করতে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা কাজ করছেন। এহসানুল হক, ঢাকা পোস্ট।